একসময় যারা যাযাবরের মতো এক দেশ থেকে অন্য দেশ ঘুরে বেড়াতো, আজ তারাই বিজ্ঞান, অর্থ এবং গোয়েন্দাগিরিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আপনি কখনো ভেবে দেখেছেন যে আপনি প্রতিদিন যা যা প্রযুক্তিগত জিনিস ব্যবহার করছেন তার প্রায় সিংহভাগই ইহুদিদের তৈরি? এই যেমন এখন যে মোবাইলটি আপনি ব্যবহার করছেন সেটি নিশ্চয়ই অ্যান্ড্রয়েড, অথবা যদি কম্পিউটারে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই উইন্ডোজ। এগুলো সবই কিন্তু ইহুদিদের তৈরি। তাছাড়া গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবার মালিক অথবা প্রস্তুতকারক কিন্তু ইহুদি। সারা পৃথিবীতে মাত্র 0.2% জনসংখ্যা ইহুদিদের, কিন্তু রাজ করছে বাকি প্রায় 90%-এর উপর। অথচ যারা নিজেদের একটি দেশ তৈরি করতে প্রায় 3000 বছর ধরে অত্যাচারিত ও নির্যাতিত হয়েছেন, কখনো অন্যদের দাস হয়ে জীবন কাটিয়েছে, যেমন ব্যাবিলনীয়দের, পার্সিকদের, আর না হলে তাদের হত্যা করে দেওয়া হয়েছে। যেমন ক্রুডিস পিরিয়ডে খ্রিস্টান ক্যাথলিকরা প্রায় 2 লাখ ইহুদি হত্যা করে, আবার 7 লাখ ইহুদিকে বন্দি করে হত্যা করেন জার্মান হিটলার। আর ইসলামের রাজত্বকালেও কিন্তু কম নয়। যাই হোক, ইহুদি বা ইসরায়েল শব্দটি আপনাদের কাছে নতুন নিশ্চয়ই নয়। চলুন আজকে ইহুদিদের ইতিহাস আর ইসরায়েল দেশ তৈরির কাহিনী সম্পর্কে একটি ধারণা নিই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত থাকবেন। ইহুদি ইতিহাসের শুরু প্রায় 4000 বছর আগে। ইহুদি ধর্ম বা জুডাইজম বিশ্বের একটি প্রাচীন একেশ্বরবাদী ধর্ম। তাদের মতে তারা হজরত আব্রাহামের বংশধর। তাদের প্রধান ধর্মগ্রন্থের নাম তোরা। হজরত আব্রাহামের পরবর্তীতে তার পৌত্র হজরত ইয়াকুব, যার আরেক নাম ছিল ইসরায়েল, তার 12 সন্তানের মাধ্যমে ইসরায়েলের 12টি গোষ্ঠীর সৃষ্টি হয়। এরপর মোটামুটি 1047 খ্রিস্টপূর্বে রাজা ডেভিডের ছেলে সলোমন ইহুদিদের জন্য জেরুসালেমের তাদের প্রথম মন্দির বা ফার্স্ট টেম্পল তৈরি করেন। ইসলামের মতে ডেভিড হলেন হজরত দাউদ আর সলোমন হলেন হজরত সুলাইমান, কিন্তু ইহুদিরা এদের কাউকেই মান্যতা দেয় না। এরপর 937 খ্রিস্টাব্দে ইহুদিরা 2 গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। পরবর্তীতে রোমান এবং ব্যাবিলনীয়দের আক্রমণে তারা বারবার সেই জায়গা থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে যেতে বাধ্য হয় এবং তাদের ধর্মস্থানকে 2 বার করে ধ্বংস করা হয় এবং নির্মাণ করা হয়। তারপর 614 খ্রিস্টাব্দে ইসলামের সূচনা হলে অনেকে ইসলাম গ্রহণ করে ফেলে, আবার অনেককে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়। এইভাবে তারা প্রায় 2000 বছর নিজ ভূমি ছাড়া হয়ে অথবা অত্যাচারিত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এরপর 1099 থেকে 1260 সাল পর্যন্ত ক্যাথলিক খ্রিস্টানরা অভিযান চালিয়ে প্রায় 2 লাখ ইহুদিকে হত্যা করেন। কারণ হিসেবে তারা বলেন যীশু খ্রিস্টকে ইহুদিরাই ক্রুশবিদ্ধ করে মেরেছেন, তাই তার প্রতিশোধ নেওয়া প্রয়োজন। তারপরও ইহুদিরা তাদের নিজেদেরকে টিকিয়ে রেখেছেন। মধ্যযুগে ইউরোপে যখন ইহুদিদের জমি কেনা নিষিদ্ধ ছিল, তখন তারা ব্যাংকিং বা ব্যবসায় মন দেন, প্রচুর টাকা ইনকাম করেন। কখনো রাশিয়া, কখনো পোল্যান্ডে তারা তাদের বসতি স্থাপন করেন, কিন্তু পরবর্তীতে আমেরিকাতে তারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারেন। এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যে তাদেরকে আর যাযাবরের মতো থাকতে হবে না। ব্রিটেন তাদের জন্য ব্যক্তিগত দেশের ব্যবস্থা করে দেবে। তার পরিবর্তে জার্মানির বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেনের সাথে থাকতে হবে। যদিও ব্রিটেন শেষ পর্যন্ত তাদের কথা রাখেনি, ইহুদিরা কিন্তু ব্রিটেনের সাথ দিয়েছিল এবং তাতে জার্মানিদের হারও হয়েছিল। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির হিটলার বলেন ইহুদিদের জন্যই তারা প্রথম বিশ্বযুদ্ধে হেরে যায়। তাই হিটলার একটি মৃত্যুর ট্যাঙ্ক তৈরি করেন যাতে ইহুদিদেরকে বন্দি করে নিয়ে আসা হতো এবং সেখানে বন্দি করে একটি বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হতো। তার ফলে মিনিটের মধ্যে ইহুদিদের মৃত্যু হয়ে যেত। এমন করে প্রায় 60 লাখ ইহুদিকে মেরে ফেলা হয়, তার মধ্যে 15 লাখ শিশুই ছিল। এরপর 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনের ভূখণ্ডে ইহুদিদের নামে দেশ দেওয়া হয়, যা ইসরায়েল নামে আমরা এখন জানি। তবে এটি তাদের মূল বা আদি বাসস্থান ছিল, যেহেতু জেরুসালেম এখানেই। এরপর থেকে মধ্যপ্রাচ্যের রাজনীতি বদলে যায়। এই নিয়ে পরবর্তীতে আমরা অন্য ভিডিওতে জানবো যে কিভাবে ইহুদিরা তাদের দেশকে এতটা বড় করলো। যখন তাদেরকে দেশ দেওয়া হয়েছিল ইউএন থেকে, তখন কিন্তু খুব কম পরিমাণ জায়গা ছিল। তবে যে অত্যাচার, যে নির্যাতন এই জনগোষ্ঠীর উপর হয়েছে তা পৃথিবীর কোনো জনগোষ্ঠীর উপর হয়নি। এরপরও বর্তমান ইসরায়েল সামরিক প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বজুড়ে তাদের অপারেশন এবং দক্ষতার জন্য পরিচিত। এই দেখুন না, কিছুদিন আগেই ইরানের রাষ্ট্রপতি খোমেনাইকে কিভাবে তারা শেষ করে দিল। আইনস্টাইনের মতো বিজ্ঞানী, ফ্রয়েডের মতো শিক্ষাবিদ সবাই কিন্তু ইহুদি। পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার নোবেলের প্রায় 20% কিন্তু ইহুদিরাই জয় করছে। সেই থেকে ইহুদিদের মেধার আপনারা পরিচয় পেয়েই যাচ্ছেন। ইহুদিদের এই বিশ্বব্যাপী প্রভাবের পেছনে প্রধান কারণ আর কি হতে পারে সে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে থাকা লিঙ্ক থেকে জুতা, পোশাকগুলো কিনে আপনারা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।